হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে এত এত ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন। ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের সকালটা একদম ঝলমলে। আজকে রান্না করব আমি বড়ি দিয়ে আর আলু বেগুন দিয়ে পাকা একটা রুই মাছের কিছুটা অংশ। তো সকালেই আমি আগে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা প্রায় 15-20 মিনিট ভিজিয়ে রেখে আমি ওদিকে মাছটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। সেটাকে ভালো করে লবণ জলে ধুয়ে তারপরে আবার লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু মাছটা ভাজতে দিয়েছিলাম। তো আজকে ছিল আমার বড় মেয়ের অ্যানুয়াল ফাংশান, মানে বড় মেয়ে যে স্যারের কাছে ড্রয়িং করেন সেই স্যারের কিন্তু অ্যানুয়াল ফাংশান ছিল আজকে। তো সেখানে বাচ্চাদের নাচ গান আর লাস্টে ছিল কিন্তু ওদের ড্রয়িংয়ের একটা কম্পিটিশন বলা যায়। তো প্রোগ্রামটায় যাওয়ার কথা ছিল 10টার ভেতরে। তো আমি সকাল সকাল উঠেই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছিলাম। ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, ডালটাকে একটু টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। ডালটা সম্বার দিয়েছিলাম আমি শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে। এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে, মাছ ভাজাটা করে রেখেছি। তারপরে কিন্তু এখানে ডালে একটু ধনেপাতা দিয়ে তারপরে কিন্তু আমি গরম গরম ডালটা নামিয়ে ফেলেছিলাম। তো প্রোগ্রামে যাওয়ার কথা ছিল 10টায়, কিন্তু আমার পক্ষে 10টার ভিতরে বেরোনোটা সম্ভব হয়নি। তো আমি ওর জন্য বেরিয়েছিলাম 11টা 6-এর ট্রেনটা আমি ধরতে পেরেছিলাম। তো এখানে আমি এবার মাছটা ভাজা হয়ে গেছিলো, তো আজকে বড়ি দেবো বলে মাছের ঝোলে আগে বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে সেটাতে কিন্তু সেই তেলের আরেকটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি এখানে আলুটাকে ভালো করে ভেজে বেগুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু আজকে মাছের ঝোলটা কষিয়ে নিচ্ছি। অনুষ্ঠানে প্রচুর স্টুডেন্ট ছিল, স্যারের প্রায় 1000-এর কাছাকাছি স্টুডেন্ট, ছোট বড় সব মিলিয়ে। এমন স্যারের অনেক স্টুডেন্ট আছে যাদের কি না বিয়ে হয়ে গেছে, তারাও কিন্তু তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে কিন্তু অনুষ্ঠানে এসেছিল। ভীষণ ভালো লেগেছিল। অনেক দিন পর আমি কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আবার অ্যাটেন্ড করলাম। সামান্য একটু জল দিয়ে আমি এবার সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যতটা জল লাগবে আমার আজকে মাছের ঝোল বানানোর জন্য ততটা জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি ঝোলটা ফুটে গেলে বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়িগুলো বেশ ফুলে ফুলে গেছে। এইবার আমি মাছটা দিয়ে দিলাম। মশলা বলতে আর সেরকম কিছুই না। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, নামানোর আগে ধনেপাতা আর লবণটা একটু চেক করে নেব। রান্না তো চলছিলই, আর ওদিকে আমার টেনশানও হচ্ছিলো যে কতক্ষণে রান্নাবান্না শেষ করব, কতক্ষণে আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরোতে পারবো। আগের দিনই কাজের বউকে বলে রেখেছিলাম তুমি কিন্তু 10:30 থেকে 10:30টার ভিতরে আমার বাড়িতে অবশ্যই চলে আসবে। তা ও সেই মতো 10:30টায় 10:30টার আগেই ঢুকে গেছিলো। তো মাছের ঝোল তো হয়ে গেল, আর দুটো জিনিসই ছিল। একটা হচ্ছে কিছুটা মাছের তেল ছিল, সেটাকে কিন্তু আমি পেঁয়াজ একটু রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে ওটাকে ভালো করে ভেজেছিলাম। আর এদিকে মূলোগুলো অনেক দিন আনা হয়েছে, মূলো খাওয়া হচ্ছিল না, তো মূলোগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে ঘষে একদম ঝিরঝিরা করে নিচ্ছি। এই রান্নাটাকে বলে মূলো ছেচকি। আপনারা এটা খান নাকি বা খেয়েছেন নাকি আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে পারেন। এখানে আমি এবার মাছের তেলটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। এখানে আমার তেল ভাজাটা হয়ে গেছে। এইবার যেটুকু এক্সট্রা তেল ভাজা থেকে তেল বেরিয়েছিল তাতেই কিন্তু আমি কটা বড়ি আর শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। আর সেখানে একটুখানি কালো জিরে সম্বার দিয়ে আমি কিন্তু মূলোগুলো ছেড়ে দিয়েছিলাম। মূলোগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে যখন একটু জলটা টেনে গেছিলো মূলো, তখন আমি লবণ হলুদ দিয়ে আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি।
স্যার একটু আগে আগে যেতে বলছিলেন, তার কারণ হলো না হলে উনি বলছিলেন অডিটোরিয়ামের নিচে কিন্তু সিট পাওয়া যাবে না, তাহলে তোমাকে ব্যালকনিতে বসতে হবে। তো অগত্যা রান্নাবান্না শেষ করে বেরোনোটা তো এই শীতের বেলায় চারটিখানি কথা না। যাই হোক, আমরা সত্যি সত্যিই কিন্তু নিচে কোনো সিট পাইনি, আমরা পুরো অনুষ্ঠানটাই ওপরে অডিটোরিয়ামের ওপরে মানে ব্যালকনিতে বসেই দেখেছিলাম। পুরো অনুষ্ঠানটা হয়েছিল নৈহাটির ঐক্যতানে। এখানে আমার রান্নাবান্না কমপ্লিট। যাই হোক, গ্যাসের জায়গা টায়গা পরিষ্কার করে আমি সোজা মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম। আজকে বাড়িতে ফিরে আমি কিন্তু ভাতগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তো ভাতগুলো আবার গরম করেছিলাম শুধুমাত্র এই মূলো ছেঁচকিটা দিয়ে গরম গরম ভাত খাবো বলে। আজকের খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিলো, কারণ বাড়িতে ঢুকেছি তখন 4টে বাজে। তো 4টের পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলাম। আজকে প্রত্যেকটা রান্নাই কিন্তু তাড়াহুড়ো করে করলেও প্রত্যেকটা রান্নাই দারুণ ভালো হয়েছিল। বিশেষ করে বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে মাছের ঝোলটাও সুন্দর হয়েছিল, মূলো ছেঁচকিটাও ভীষণ ভালো হয়েছিল। আর মাছের তেল তো আমি সবসময়ই ভালো খাই। তো এই যে এইটা ছিল সেই ঐক্যতান অডিটোরিয়াম। এটা ছিল এন্ট্রি গেট। তো গেট দিয়ে ঢুকে আমরা যখন পৌঁছেছি তখন বাচ্চাদের গানের প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো। সবার শেষে হয়েছিল এদের ড্রয়িংয়ের কম্পিটিশানটা। প্রথমে ছিল গান, তারপরে নাচ। বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা থাকলেও গার্জেনদের দেওয়া হয়নি, তো বাচ্চাদের সবাইকে কিন্তু এখানে দুপুরের লাঞ্চটা দেওয়া হয়েছিল। ভীষণ সুন্দর ছিল এর পুরো প্রোগ্রামের অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট, ভীষণ সুন্দর ছিল। একটুও সময় ওয়েস্ট না করে সমস্ত প্রোগ্রামটা ঠিক টাইমে স্যার কিন্তু কমপ্লিট করিয়ে নিয়েছিল। তো অনেক দিন পর আবার বেশ খুশি লাগলো সবার মাঝখানে নিজেকে আবার একটু খুঁজে পেতে, কার না ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। কালকে আবার দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক বেশি হাসি খুশি থাকবেন।